সলিড এবং ফ্লেক্সিবল অবজেক্টের অ্যানিমেশন কেমন হয় এখন আমরা সেটা দেখব। সো ফার্স্টলি আমি লাইন টুল থেকে একটা সারফেসের জন্য একটা লাইন ক্রিয়েট করছি। ওকে, সো লাইনটা একটু স্ট্রোকটা একটু বাড়িয়ে দিচ্ছি। সো লাইনে সিলেকশন টুল থেকে লাইনটা সিলেক্ট করলাম, প্রপার্টিস, জাস্ট এই স্লাইডারটা যদি আমি দিকে টেনে দিই বা এখানেও যদি ভ্যালু দিয়ে দিই তাহলে স্ট্রোক বাড়াতে পারবো। ওকে, তো এই লেয়ারটার নাম দিচ্ছি সেই গ্রাউন্ড এবং লেয়ারটা লক করে দিলাম এবং নিউ লেয়ার নিচ্ছি এবং নিউ লেয়ারে একটা ওভাল ক্রিয়েট করছি। ওভাল এবং স্ট্রোকটা আমি আউট করে দিচ্ছি। এখানে আমরা ক্লাসিক টুইন নিয়ে কাজ করব। সো অবশ্যই আমাদের এটাকে সিম্বলে কনভার্ট করতে হবে। সো ফ্রি ট্রান্সফর্ম টুল থেকে এটাকে জাস্ট একটু ছোট করে নিচ্ছি, সিলেক্ট করলাম এবং কনভার্ট টু সিম্বলের শর্টকাট হচ্ছে F8। সো আমি F8 প্রেস করলাম এবং এখানে নাম দিচ্ছি ফ্লেক্সিবল গ্রাফিক সিম্বল। ওকে, সো আমি টাইম লাইনে 35 ফ্রেম নিচ্ছি, F6 শর্টকাট। এখানে দেখাচ্ছে আমি যখন আমার ইন্ডিকেটরটা স্লাইড করছি তখন আমার গ্রাউন্ডটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, কারণ এটাতে কোনো ফ্রেম নেওয়া নেই। সো এটার জন্য জাস্ট এখানে নিয়ে F6, এখন এটা অলওয়েজ ভিজিবল হবে। ওকে, সো এটা জাস্ট বেসিক্যালি উপর থেকে একটা বল যদি বাউন্স করানো হয় সেক্ষেত্রে অ্যানিমেশনটা কেমন হবে আমরা ওটাই দেখব। 5 নম্বরে একটা কি ফ্রেম নিচ্ছি, ইনসার্ট কি ফ্রেম, শর্টকাট F6। সো আমার ফার্স্ট পজিশন হচ্ছে এখানে। সো আমার বলটা বাউন্স করে গ্রাউন্ডে পৌঁছাবে। জাস্ট এটাকে আরেকটু, ওকে, সো আমরা যখন দেখি যে একটা বল উপর থেকে নিচে বাউন্স করছে তখন দেখা যায় যে নিচে নামার পরে এটা আবার উপর দিকে উঠে যায়। সো আমি 10 নম্বর ফ্রেমে আরও একটা কি ফ্রেম নিচ্ছি, নিয়ে এটাকে জাস্ট অর্ধেক মতো তুলে দিচ্ছি। এখন অর্ধেক পজিশনটা আমরা এখানে শিওরলি দেখতে পাচ্ছি না, সো ওটা দেখার জন্য একটা অপশন আছে, সেটা হচ্ছে অনিয়ন স্কিন। সো অনিয়ন স্কিনের অপশন হচ্ছে এটা। সো এটা যদি আমি অন করে দিই এবং এখান থেকে স্লাইড করে তুলে দিতে হবে এবং আমি জাস্ট শেষ ফ্রেম পর্যন্ত কি হচ্ছে সেটা দেখার জন্য এটা টেনে দিচ্ছি। ওকে, আমার ফার্স্ট পজিশন এটা হলো সেকেন্ড ফ্রেম। ওকে, তাহলে এটা আরেকটু নিচে নামবে। ওকে, 15 ফ্রেম, এখানে একটা কি ফ্রেম নিচ্ছি, এটা আবার গ্রাউন্ডে চলে আসবে। একটু, ওকে, 20, এখানে দেখা যাচ্ছে যে আমার আগের
পজিশনটা কেমন ছিল। সো আগে আমার লাস্ট পজিশনটা ছিল এখানে। সো এর মাঝ বরাবর আমি এটাকে জাস্ট বসাচ্ছি 25 নম্বর, সেট কি ফ্রেম, আবার গ্রাউন্ডে দিচ্ছি 30, সো এই দুটোর মাঝামাঝি প্লেস, এবং শেষ পজিশনটা পুরো গ্রাউন্ডেড। ওকে, এখন যদি আমরা প্লে করি, আমি এখান থেকে অনিয়ন স্ক্রিনটা অফ করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি যে অ্যানিমেশনটা অতটা স্মুথ হয়নি। সো কী করতে হবে, যে সবগুলো ফ্রেম সিলেক্ট করলাম, রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুইন। এখন প্লে করলে আমরা বলটার বাউন্স দেখতে পাবো। আমরা এতে যদি কোনো কার্টুনিক স্টাইল অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমাদের আরেকটু কাজ করতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট কি ফ্রেমে গেলাম এবং এটাকে জাস্ট একটু চ্যাপটা করে দিচ্ছি। সো এটাকে বলে স্ট্রেচ, মানে উপর থেকে যখন নিচে নামছে তখন এটা একটু লম্বা হয়ে যাচ্ছে, এবং নিচে যখন নামছে তখন এটা চ্যাপটা হবে। সো পিভট পয়েন্টটা নিচে নামিয়ে দিচ্ছি, এটাকে একটু চ্যাপটা করে দিচ্ছি। উপরে যখন থাকবে তখন এটা একটু লম্বা স্টাইল থাকবে, এবং নিচে নিচে চ্যাপটা হওয়াটাকে বলে হলো স্কোয়াশ। ওকে, সো যত অ্যানিমেশনটা লেন্থ বাড়ছে ততই বলটা বলটার আসলে ফোর্সটা কমে যাচ্ছে। সো ফোর্স কমতে থাকলে অটোমেটিক্যালি আমাদের স্ট্রেস আর স্কোয়াশটা একটু কম হবে, তুলনামূলকভাবে কম হবে। জাস্ট হালকাভাবে দিচ্ছি। ওকে, নিচেই শেষটা আর মডিফাই করার দরকার নেই। সো এখন প্লে করলে বুঝতে পারবো বিষয়টা। ওকে, তো এটা হচ্ছে ফ্লেক্সিবল। আমরা যদি আরও কি ফ্রেম নিতাম ইন বিটুইন এবং পজিশনগুলো আরও যদি বাড়াতাম, তাহলে এটা আরও বেশি স্মুথ হতো। ওকে, তো এই লেয়ারটার নাম দিচ্ছি যে ফ্লেক্সিবল। লেয়ারটা লক করে দিলাম এবং নিউ লেয়ার। নিউ লেয়ারে আমি ঠিক আরও একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এই অবজেক্টটা হবে হলো সলিড অবজেক্টের ক্ষেত্রে এটাকেও সিম্বলে কনভার্ট করতে হবে। সো শর্টকাট হচ্ছে F8 সলিড। ওকে, তো সলিড মানে এটার ওয়েটটা আমাদের আগের অবজেক্ট থেকে বেশি। সো যে বস্তুর ওয়েট একটু বেশি হয় সেটা স্বাভাবিকভাবেই ওয়েট কমওয়ালা বস্তুর থেকে আগে নিচে পড়ে। তাহলে আমাদের কি করতে হবে, ওটা যদি আগে নিচে নামাতে হয় তাহলে আমাদের ওটার জন্য ফ্রেম সংখ্যা কম নিতে হবে।
দেখা যাচ্ছে এর অর্ধেক মতো নিলেই হবে। 20-তে আরো একটা কি ফ্রেম ইনসার্ট করছি। ওকে, সো ফার্স্ট পজিশন এটা। সো এটার জন্য আমরা আরো কাছাকাছি মানে মিড পয়েন্টের দিকে কি ফ্রেমগুলো অ্যাড করব। সো ইনসার্ট কি ফ্রেম, এবং এটা নিচে নেমে যাচ্ছে। ওকে, আবার এখানে ইনসার্ট কি ফ্রেম, অনিয়ন স্ক্রিন অন করে নিচ্ছি। ওকে, এটা যেহেতু সলিড মানে এটার ওয়েট খুব বেশি, সো এটা তেমনভাবে বাউন্স করবে না। সো বাউন্স জাস্ট হালকাভাবে এটা জাস্ট এরকম এত দূর উঠতে পারে, বড় জোর এর বেশি আর উঠবে না। নেক্সট ইনসার্ট কি ফ্রেম, আবার এটাকে নিচে ডাউন করে দিচ্ছি। ইনসার্ট কি ফ্রেম, এটাকে অর্ধেক। ইনসার্ট কি ফ্রেম, গ্রাউন্ডেড, হালকাভাবে উঠলো, এবং এটাই লাস্ট কি ফ্রেম। ইনসার্ট কি ফ্রেম, এটা নিচে নেমে গেল। ওকে, অনিয়ন স্ক্রিন অফ করে দিচ্ছি। সো এদিকে আমার আর ফ্রেম বা কি ফ্রেমের কোনো দরকার নেই, যেহেতু এটা আমাদের লাস্ট কি ফ্রেম। সো ক্লিয়ার কি ফ্রেম, মানে বিটুইন যে কি ফ্রেমগুলো ছিল সেগুলো এখন আর নেই, বাট ফ্রেমগুলো আছে। ওকে, তাহলে দুটো একসাথে প্লে করি। এখন এটাতে আমরা কোনো টুইন অ্যাড করিনি, সো টুইন অ্যাড করা যাক। ক্রিয়েট ক্লাসিক টুইন। ওকে, দেখা যাচ্ছে এই বলটা খুব আস্তে আস্তে বাউন্স করতে করতে থামছে, কিন্তু এটা জাস্ট মানে হাফ অফ টাইমেই এটা জাস্ট থেমে গেল। সো বোঝাই যাচ্ছে যে এটার ওয়েটটা একটু বেশি এবং এটা কম। সো এটাই ছিল যে ফ্লেক্সিবল এবং সলিড অবজেক্টের পার্থক্য।